ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা খুবই স্পেশাল, কেউ দেখতে কিন্তু মিস করো না। তো সকাল সকাল আমি ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে নেল পালিশও পরে নিয়েছিলাম। তারপরে আজকে চিরিসোনার বার্থডে, সেই জন্য আমি একটু চিরিসোনার সাথে দুষ্টুমি করছিলাম, কারণ তার সাথে আজকে না কাটালে হয় বলো। তো যাই হোক, তার সাথে একটু দুষ্টুমি করে নিচ্ছিলাম। চেরি, এগুলো কি গো? চেরি, কি এগুলো? ফুল দেখে দাও একটুকু। এটা কি সোনা? সুন্দর, দেখো বলে দিল এটা ফুল বলে। তারপরে তাকে আমরা একটু খাইয়ে দিচ্ছিলাম, না আমি না, বোন খাইয়ে দিচ্ছিল। বোনেরও কিন্তু খিদে পেয়ে গেছে, কিন্তু তাকে খাওয়াতে হবে, তো কিছু করার নেই। তো তাকে খাওয়ানোর পর আমরা চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে। কলাইশুটির কচুরি, ছোলার ডাল আর রসগোল্লা, যেটা সকালে ব্রেকফাস্টে থাকলে আর কি চাই, আমার তো খুব ভালো লাগে। তারপরে চলে এসেছিলাম চেরিকে স্নান করানোর জন্য। এটা তার ছোটো মিমি রেডি করে দিয়ে গেছিলো, ফুল দিয়ে কম করে ফুল দিয়ে সাজিয়েছিল। আর চেরিকে নিয়ে চলে এসেছিলাম আমি আর দিদি একটু ফটো তুলবো বলে। তো দেখো, সে কিছুতেই জলে স্নান করবে না, আর সে জল ঘাটায় কিন্তু খুব শখ, মানে জল ঘাটতে সে খুব ভালোবাসে, কিন্তু স্নান করতে চাইবে না। তো যাই হোক, তাকে যা হোক করে স্নান করিয়েছিলাম, কয়েকটা ফটো তুলেছিলাম যা হোক করে। সে মানে এখন কোনো ফটো তুলতেও চায় না, আর স্নান তো দূরের কথা, যা হোক করে কয়েকটা ফটো সুন্দরভাবে তুলেছিলাম। ফটোগুলো কিন্তু খুব ভালো এসেছিলো। তারপরে স্নান টান করিয়ে নিচে নিয়ে চলে এসেছিলাম, আমরা একটা জায়গা যাবো সেজন্য তাকে রেডি করে দিচ্ছিলাম। তো তাকে একটা সিম্পল জামা পরালাম, কারণ সেখানে সারাক্ষণ থাকবে, তো মানে বিকেল পর্যন্ত থাকবে, সেজন্য একটা প্লেন জামা পরিয়ে দিয়েছিলাম। তারপরে আমরা কিন্তু রেডি হয়ে গেছিলাম। দেখো, এদিকে বোন রেডি হয়ে ব্যস্ত ছিল। তো সে কী করছিল আমি জানি না, সে মনে হয় টাকা গুনছিল, আর আমি এদিকে রেডি হয়ে গেছি। কাজল আর কানেরটা পরতে বাকি ছিল, তো ওইটা পরেই আমি চলে এসেছি নিচে। এই হচ্ছে দেখো মাসিমণি, মানে আমার জামাইবাবুর মাসিমণি। আর এইদিকে দেখো পুচকি সোনা কিন্তু গাড়িতে চেপে কখন থেকে রেডি হয়েছে, গাড়িতেই ছিল, গাড়িতে চাপতে কিন্তু সে ভীষণ ভালোবাসে। তারপর আমরা সবাই মিলে কোলে চেপে বসে পড়েছি, সবাই মিলে একসঙ্গে যাব। বেশি দূর না, সামনেই ছিল, তাই সবাই মিলে একসঙ্গে দেখো গাড়িতে উঠে পড়েছি। তো আমরা গিয়েছিলাম এক মানসিক দৃষ্টিহীন প্রতিবন্ধী বিদ্যালয়ে, সেখানেই চেরির বার্থডেটা সেলিব্রেশন করব। আমার তো বহুদিনের ইচ্ছে ছিল, দিদিকে সবসময় বলতাম, দিদি তোর বার্থডেতে হোক বা বিবাহবার্ষিকীতে হোক, এরকম একটা স্কুলে খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করবি। আমার তো সেই রকম সামর্থ্য হয়ে ওঠেনি, দিদি চাকরি করে, তাই দিদিকেই বলতাম। তো দিদি শেষমেশ চেরির বার্থডেতে এটা বলেছিল মেসোমশাইকে, তো মেসোমশাই আয়োজনটা করেছিল। আর এইদিকে দেখো চেরিসোনা কিন্তু গাড়িতে চাপলেই ঘুমিয়ে পড়ে, সে কিন্তু ঘুমিয়ে পড়েছে। তারপরে আমরা সবাই একটু এসে বসেছিলাম, চারদিকে একটু ঘোরাফোরা করলাম, ছবি তুললাম, বেশ সুন্দর কিন্তু জায়গাটা, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর। বিকেলবেলায় বাচ্চারা খেলবো বলে এখানে কিন্তু খেলতেও পারবে, সুন্দর চারিপাশে গাছ লাগানো ছিল, সবজির গাছও ছিল, তোমাদেরকে দেখাবো সব। তারপরে আমরা চলে এলাম, এখানে বস্ত্র বিতরণ হচ্ছিল, তোমরা শুনে নাও দৃষ্টিহীনদের একটা সুন্দর গান। শেষমেশ দিদিও চলে এসেছে, দিদির আসতে একটু দেরি হলো, কারণ আমরা প্রথমে গাড়িতে চলে এসেছিলাম, তাই দিদির আসতে একটু দেরি হয়েছে। আর তাদের গানটা খুব ভালোভাবে হয়তো বোঝা যায়নি, কারণ চারিপাশে এত আওয়াজ হচ্ছিলো, সবাই এত গল্প করছিল, তাদের গানটা ঠিকমতোভাবে বোঝাই যায়নি। আর এই পাশে দেখো, তাদের আলাদা করে, মানে এখানে হয়তো হাতের কাজ কিছু শেখানো হয়, সেই জন্য রুমগুলো করা ছিল। আর এই দেখো ভাই বোনেরা তারা খাওয়া দাওয়া করে নিজেদের রুমে যাচ্ছিল। তো আমরা তারপরে খাওয়া দাওয়া করবো, সেই জন্য বাইরেটায় দাঁড়িয়েছিলাম, অপেক্ষা করছিলাম। তো দেখলাম একটা পুচকি বিড়াল এখানে, আর এইদিকে গাছে দেখো কত বড় পোকাটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর ছিল, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর এই দেখো, মানে এত সুন্দর পরিবেশ, সামনে একটা পুকুর ছিল, আর ঠিক এই পাশে বাগানটা ছিল, কি ভালো, এত সুন্দর স্কুলটা, আমার কিন্তু খুব ভালো লেগেছে। তারপর আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম। তো মেনুতে কী কী ছিল সেটা একটা আলাদা ভিডিও করব, কারণ এখানে মেনুটা দিলে অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য এখানে আর দিলাম না। তারপরে আমরা একটু দোল খাচ্ছিলাম, বেশ ভালো লাগছিলো। আমরা অনেকটা সময় কিন্তু এখানে ছিলাম, প্রায় 4টা পর্যন্ত আমি এখানে ছিলাম। তারপর আমরা সোজা চলে এসেছিলাম বাড়ি এসে আগে ফ্রেশ হয়ে গেছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে চেরির কেক কাটিংয়ের ভিডিওতে। টাটা।